রে মামা, বললাম না বাইক কিনবো। আচ্ছা তো থাক, একটু ঘুরে আসি। আমার সব বন্ধুদের বাইক আছে, খালি আমারই একটা বাইক নাই। আজকেই বাসায় গিয়ে বাবাকে বাইকের কথা বলবো। বাবা, আমাকে আগামী মাসেই একটা বাইক কিনে দিতে হবে। এই শুনছো, তোমার ছেলে কি কয়? ভাত খাইতে ভাত পাই না, আবার বাইক চা। দুরবাল, ভাতই খামো না যতদিন না বাইক না আসবে। এই বাড়িতে আমার কোনো দাম নাই, সামান্য একটা বাইক চাইছি, এটাই দিতে পারে না। কি রে মামা, তোরে তো দেখি না, অসুস্থ নাকি? মামা শোন, আমি তো আগামী মাসেই বাইক কিনবো, তখন তোদের সাথে ঘুরবো। কি ব্যাপার, বন্ধুরা হাসলো কেন আমার কথা শুনে? বাবা, যদি আগামী মাসে আমাকে বাইক কিনে না দেন, তাহলে আমার মরা মুখ দেখবেন বলে দিলাম। আরে বাবা, এমন কথা বলিস না। আচ্ছা, দেখছি কি করা যায়। এই শোনো না, ছেলেটাকে একটা বাইক কিনে দাও না, ও খুব কষ্ট পাচ্ছে। আচ্ছা, ওই উত্তর পাশের জমিটা কালকেই বিক্রি করে ছেলেটার জন্য বাইক কিনে দেবো। হে আল্লাহ, তুমি আমার রনিকে হেদায়েত দান করো, ও যাতে নিজের ভুল বুঝতে পারে। রনি, বাবা, এই নে তোর বাইক। কিরে মামা, বললাম না বাইক কিনবো। এই দেখ বাইক। আচ্ছা তো থাক, একটু ঘুরে আসি। একটি দুঃসংবাদ। আজ সন্ধ্যা 6 ঘটিকায় মোহাম্মদ রনি বাইক অ্যাক্সিডেন্টে মারা যান। মা, মা তুমি কাঁদছো কেন? আমি তো এখানে। কি হলো, তোমরা আমাকে দেখছো না? বাবা, আমি কাল রাতে খুব ভয়ানক একটি স্বপ্ন দেখছি। আমি আর কখনো আপনাদের বাইকের জন্য প্রেসার দিব না। আসসালামু আলাইকুম। আমাদের মতো এই রকম ইয়াং জেনারেশন ছেলেরা বাবা মাকে কষ্ট দিয়ে থাকি নিজেদের শখ পূরণ করার জন্য, তাই এগুলো করবেন না। আর আপনারা কীরকম শিক্ষণীয় ভিডিও চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।